আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। দর্শক, আজকে চলে এসেছি আম্মুর ছাদের আরেকটি সবজি আইটেম বলা চলে, বা হচ্ছে এটাকে রান্নার পাশাপাশি সকল আইটেমই ইউজ করা হয়, যেটা কিনা হচ্ছে ধনিয়া পাতা। আপনাদের সকলেরই পরিচিত এবং প্রিয়, শীতকালে এটা সকলেরই অনেক আবেগের জায়গা আর কি, ধনিয়া পাতা। তো আসুন আজকে সব পুরা প্রসেসটা, লাগানোর প্রসেস এবং হচ্ছে কোথায় কোথায় লাগানো যায় আসলে ধনিয়া পাতা আপনাদেরকে দেখাবো। তার আগে দর্শক, এই কোন গাছগুলো লাগানো হয়েছে, এই গাছটা আপনারা যদি ভালো করে লক্ষ্য করেন, আপনাদেরকে আমি উঠাইয়া আয়না দেখাইতেছি। এখন হয়তো বা বুঝে ফেলছেন, আপনাদের যে 5 লিটারের যে তেলের, সয়াবিন তেলের যে গ্যালন, ওইটার ভিতরে ওইটাকে মাঝখান থেকে এইভাবে কাটা হয়েছে। যদি আপনারা না বুঝেন, কোনো সমস্যা নাই, চিন্তা করার কোনো দরকার নেই, আপনাদেরকে কেটে ভালোভাবে দেখানো হবে। আসুন, আজকে আমরা ধনিয়া পাতাও 2 পদের আছে আম্মুর এইখানে। এইটা হচ্ছে দেশি ধনিয়া পাতা, আপনারা জানেন, দেখলেই বুঝতে পারতেছেন, যেটা কিনা শীতকালে আমাদের বেশি পাওয়া যায়। আর একটা হচ্ছে সারা বছর খাওয়ার জন্য, এটা সারা বছরই থাকে, এটাকে বিলাতি ধনিয়া বলা হয়, বলে আর কি আম্মু, আমরা ওইটাই বলি। আপনারা কি বলেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই যে এই 2 পদের ধনিয়া, এবং এখানে আপনাদের একটা কথা দেখাবো ভালো করে, একটু পরে বলবো করে, যে এই যে এখানে অলরেডি ধনিয়া পাতা বোনা হয়েছে, এটা হচ্ছে দেশিটা, এটার মধ্যে বোনা হয়েছে। এই যে আপনারা গোলাপি কালারের যে বীজগুলো দেখতেছেন, এটা হচ্ছে হাইব্রিড ধনিয়ার বীজ। এই যে আমরা যেটা এইমাত্র বড় হয়েছে অলরেডি, এটাকে কয়েক ধাপে লাগানো হয়, মানে কয়েক ধাপে বলতে এইটা অলরেডি বড় হয়ে গেছে, আর একটা কিছুদিন আগে লাগানো হয়েছে, ওইটা ছোট ছোট আছে, এবং এইগুলো কেবল লাগানো হয়েছে। এটা খেতে খেতে ওইগুলো বড় হয়ে যাবে, যেগুলো লাগানো হয়েছে আপনাদেরকে সবগুলোই দেখাবো। আর ততদিনে এইগুলো আবার ছোট ছোট হয়ে ফলে ওঠে। আসুন, প্রত্যেকটা গাছ আমরা একটু দেখে আসি ভালো করে কাছ থেকে। আমরা আস্তে আস্তে আম্মু মাটিটা প্রস্তুত করে ফেলছে, এর জন্য মাটি প্রস্তুত আপনাদের দেখাইতে পারলাম না, বাট এই যে আপনাদেরকে দেখাচ্ছি, মাটিটা হচ্ছে এই মাটির এইটা প্রস্তুত করা রেডি করা আছে। এটার মধ্যে দেওয়া হয়েছে আমাদের নর্মাল যে মাটি, তারপরে হচ্ছে লাল কালারের যেটা দেখতেছেন, ওটা হচ্ছে সুরকি, ইট ভাঙার পরে যেটা আর কি বের হয় ওইটা, প্লাস কিছু বালি, গোবর সার, এইগুলো পর্যাপ্ত পরিমাণে দিয়ে মাটিটা তৈরি করা হয়েছে। অল্প পরিমাণে যদি আপনাদের থাকে, তাইলে খৈলের গুঁড়া, ওইটা আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, ওই পাশে একটু যাই, ওই পাশের লাগানোর পদ্ধতিটা আর একটু ভিন্ন। এখানেও তেলের গ্যালনে লাগানো হয়েছে, কিন্তু যে এই যে তেলের গ্যালনটা এখানে আবার একটু মাঝারি, মানে উপর থেকে মাথার কাছ থেকে কেটে নেওয়া হয়েছে, এটা লম্বি কাটা হয় না। এটার কারণ আছে, এটা এখানে ঢেঁড়স গাছ লাগানো ছিল, এখন ঢেঁড়স গাছ নাই, এর জন্য এটাকে আবার আমরা গাছ হিসেবে ইউজ করতেছি। আপনারা একটু পর এই যে আগাছাগুলোকে আপনারা যখনই সুযোগ পাবেন পরিষ্কার করে দিবেন, ফলে হচ্ছে ওরা কি করে, ওরা হচ্ছে গাছের যেগুলো আপনি পরিচর্যা করেন, খাবার দেন গাছকে আর কি, পানি দেন, ওগুলো ওরা ভাগ বসায় আর কি। তো আমরা চেষ্টা করব আগাছা পরিষ্কার রাখার জন্য। তো এই যে আমাদের ধনিয়া পাতা, এইগুলো অত্যন্ত ইউনিক একটা জায়গায় লাগানো হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে তেলের গ্যালনে নর্মালি আমরা তেলের গ্যালন ইউজ করে ফেলে দিই, আপনারা ফেলে দিবেন না এখন থেকে বাজার থেকে এই যে পুরা যে ধনিয়া পাতাগুলো দেখতেছেন, মাত্র 20 টাকায় আমি বীজ কিনছিলাম বরিশালের লাইন রোডে। আপনারা সবাই জানেন বীজের দোকান আছে কাছে, আমরা যদি যাই তাহলে দেখতে পারবো যে বরিশালের লাইন রোডে যে বীজের দোকান থেকে, ওইখানে আপনারা গিয়ে অবশ্যই হাইব্রিড কিনবেন, কারণ অল্প জায়গায় দেশি লাগাইলে দেশিটা অবশ্যই মজা, কিন্তু যে হাইব্রিডটা একটু ফলন ভালো হয়, যাতে করে আপনার দেখেও আনন্দ লাগবে, এবং আপনি পর্যাপ্ত পরিমাণে আপনার যতটুকু একটা ফ্যামিলিতে প্রয়োজন, এটা এইভাবে লাগে ওই ফ্যামিলির চাহিদা মেটানো যায় আর কি। দর্শক, আপনাদের বলেছিলাম একবার যে অলরেডি যে 3টা ধাপে লাগাইছে আর কি, 3টা ধাপে বলতে 3টা সময় লাগাইছে। এইটা কিছুদিন পরে লাগাইছে, আপনাদের এতক্ষণ যে গ্যালনে দেখা আসছিলাম ওইটা কিছুদিন আগে লাগানো হয়েছে, এর জন্য ওগুলো অলরেডি বড় হয়ে গেছে, খাওয়ার উপযুক্ত হয়ে গেছে। এইগুলো এখনও দেখেন, ওই যে পাতার যে চেহারাটা ওইটা আসে না, 1-2টা পাতার মতো শুধু চেহারা আসছে, কিছুতে পাতার ধনিয়া পাতার চেহারা আসছে, মানে এগুলো এখনও ছোট আছে,
খাওয়ার এখনো উপযুক্ত হয় নাই। এবং এগুলো লাগানো হয়েছে কিসে এটাও একটু আপনাদেরকে দেখাই। এটা অবশ্যই আপনারা দেখে বুঝতে পারতেছেন, এটা হচ্ছে আমরা যে ফল পাড়ার জন্য যে ঝুড়ি ইউজ করি বা বিভিন্ন শাকসবজি ধোয়ার জন্য যে ঝুড়ি ইউজ করি, ওই ঝুড়ির ভিতরে লাগানো হয়েছে এইটা। এবং এটা ওই টাইপেরই একটা ঝুড়ি। এটাকে যদি আপনাকে গাছ থেকে দেখাই বা নিচ থেকে একটু যদি দেখাই, এটা হচ্ছে ওই যে একটা ঝুড়ি। এবং এইটা আগে গাছ লাগানো ছিল, এটা হচ্ছে একটা ঘাবলা, দেখে বোঝার কোনো উপায় নাই। তো ঘাবলাটা এখন ভেঙে গেছে উঠাইতে যাইয়া। তো এখন এটাকেও আবার কাজে লাগানো হয়েছে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত, যতক্ষণ এটাকে কাজে লাগানো যায়। এই যে ধরলেই ভেঙে যাচ্ছে, কিন্তু যে আমরা যে কাজে লাগাবো, তো যেটা আপনাদের বলতেছিলাম যে টিন আপনারা যখনই লাগাবেন, কারণ আমাদের যেহেতু আমরা ছাদে এই ফলনটা করতে চাচ্ছি, সেহেতু আপনাদের পর্যাপ্ত পরিমাণ জায়গা থাকবে না, এটাই আমি ধরে নিচ্ছি। তো তখন কি করবেন, আপনি 2-3 জায়গায় হচ্ছে ধরেন যদি এখানে লাগান, প্রথমে এটায় বেশি, এটা কিছুদিন আগে লাগাবেন, পরে এটা অর্ধেক পরিমাণ বড় হয়ে গেলে এখানে আবার লাগাই দিবেন। ফলে হবে কি, এইটা আপনি খেতে থাকলেন, নিয়ে এটা বড় হতে থাকলো, যখন এটা খাওয়া আর তারপরে এটা আবার লাগাই দেবেন। তো যখন এটা খাওয়া শেষ হয়ে যাবে, তখন আবার এইখানে লাগাই দিতে পারবেন। তো এইভাবে করে যদি লাগান এরকম আর কি কয়েকটা ধাপে, তো তখন আর কি আপনার কখনোই এরকম থাকবে না যে আমি সবগুলো খেয়ে ফেলছি, এখন লাগাবো তারপরে আবার বড় হওয়ার জন্য আমাকে অপেক্ষা করতে হবে। তো দর্শক, আপনারা হয়তো বা বুঝতে পারছেন, না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন, আমরা আপনাদেরকে সব কিছু বোঝানোর চেষ্টা করব। আজকের ভিডিওতে এই পর্যন্তই, আবারও দেখা হয়ে যাবে নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।